হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার বা 12-এর ফার্স্ট সেমিস্টার বলতে পারো, সেটারই দর্শন ফিলোসফির প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন, যেখানে তোমাদের উত্তর সহ আলোচনা করা হবে এবং এগুলিকে আমি পার্ট পার্ট করে ভাগ করে দেব। তো চলো আজকে দেখা যাক যে প্রথম অধ্যায় অর্থাৎ দ্রব্যতে আমাদের কি কোশ্চেন রয়েছে। যেহেতু আমাদের প্রথমটা সেমিস্টার বলতে এমসিকিউ, সেহেতু বই খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু তোমরা পারবে না। তো আমি বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন কালেক্ট করেছি। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। তোমরা চাইলে নোট করে নিতে পারো। দ্রব্য শব্দটি কোন ধাতু থেকে এসেছে, তার অর্থ কী? দ্রব্য শব্দটি দ্রু নামক ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো পরিবর্তন, অর্থাৎ দ্রব্য হলো পরিবর্তনশীল গুণ ও কর্মের এক অপরিবর্তনশীল আধারস্বরূপ। যারা বই পড়েছ তারা বুঝতে পারবে। নেক্সট দেখো, দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স হচ্ছে দ্রব্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ। এবার আমরা জানব সাবস্ট্যান্স পদের ব্যুৎপত্তিগত অর্থ কী। দেখো, সাবস্ট্যান্স শব্দটি দুটি অর্থের বা দুটি শব্দ নিয়ে গঠিত, যথা সাব এবং স্ট্যান্স। এখানে সাব শব্দের অর্থ হচ্ছে নিম্ন এবং স্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে দণ্ডায়মান। সুতরাং সাবস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান। তোমাদেরকে আমি বড় করে লিখিয়েছি কারণ সম্পূর্ণটা পড়লে তোমরা যেখান থেকে কোশ্চেন আসুক না কালেক্ট করতে পারবে, অ্যাটেন্ডেন্ট করতে পারবে। তো তোমাদেরকে অপশান দিয়ে দেবে যে সাবস্ট্যান্স কথার অর্থ কী। তো তোমরা এখানে বলবে বা অপশানে দেওয়া থাকবে দণ্ডায়মান। তারপরে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দ্রব্য বলতে কোন শব্দকে বুঝিয়েছেন? ঔষিয়া। অ্যারিস্টটল দ্রব্য বলতে কোন শব্দকে বুঝিয়েছেন? তোমাদের একটাই কাজ এমসিকিউ এর ক্ষেত্রে ভালো করে টেক্সট পড়া এবং কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করা। সাধারণ অর্থে দ্রব্য কি? 5 নাম্বার কোশ্চেন হচ্ছে সাধারণ অর্থে দ্রব্য কি। সাধারণ অর্থে দ্রব্য বলতে গুণ ও ক্রিয়ার আধারকে বোঝানো হয়। তারপরে তোমার এখানে বলা হয়েছে 6 নাম্বার গ্রিক দার্শনিক কে? গ্রিক দার্শনিকের নাম এখানে লেখা আছে, দেখো, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। তারপরে কয়েকজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখো। কে? অভিজ্ঞতাবাদী দার্শনিক তোমরা জানো, তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারেও ছিল ওগুলো, লক, বার্কলে, হিউম। আর তোমরা যদি এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, নোট করে নিয়ে এবার টেক্সট বুক থেকে, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। চলো নেক্সট তাতে কি রয়েছে দেখা যাক। দেখো, কয়েকজন বিচারবাদী দার্শনিকের নাম লেখো। তোমরা জানো কে? ফিক্টে এবং কান্ট। একজন নৈতিক প্রত্যক্ষবাদী দার্শনিক কে? এয়ার। ডেকার্তের মতে দ্রব্য কি? অনেক দার্শনিকের মতে দ্রব্য রয়েছে, তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে মনে রাখবে, নইলে হয়তো কনফিউশন লাগতে পারে। যা স্বনির্ভর এবং যা গুণের আধার। স্বনির্ভর মানে কি? যে নিজে নির্ভর, অর্থাৎ কারোর ওপর নির্ভর করে না। ডেকার্ত কয় প্রকার দ্রব্য স্বীকার করেছে? 2 প্রকার, যথা কি সাপেক্ষ দ্রব্য এবং নিরপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য বলতে কি বোঝানো হয়েছে? নিরপেক্ষ দ্রব্য বলতে বোঝানো হয়েছে যে দ্রব্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয় তাই নিরপেক্ষ দ্রব্য। যেমন ঈশ্বর কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। সাপেক্ষ দ্রব্য কি? সাপেক্ষ দ্রব্য কিন্তু তার উল্টোটা। যে দ্রব্য কোনো কিছুর ওপর নির্ভরশীল তাকে বলা হয় সাপেক্ষ দ্রব্য। তারপরে চলো কোশ্চেন, মনের ধর্ম কি অথবা আত্মার ধর্ম কি? মনের ধর্ম কি অথবা আত্মার ধর্ম কি? যে কোনো দুটোই কিন্তু একই কোশ্চেন হবে। চিন্তন, আমরা কি মনে চিন্তা করি, অর্থাৎ চিন্তন। ডেকার্তের লেখা 2টি গ্রন্থের নাম কি? মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি। 2 নাম্বার হচ্ছে প্রিন্সিপলস অফ ফিলোসফি। 18 নাম্বার কোশ্চেন দেখো,
ঈশ্বরের কতগুলি গুণের উল্লেখ করো। অসীমতা, নিত্যতা, সত্যনিষ্ঠা, সর্বজ্ঞতা। এখানে কিন্তু আমাদের বোঝার কিছুই নেই, শুধুমাত্র টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে বা তোমরা টেক্সট না পড়লেও এই কোশ্চেনগুলো খুঁটিয়ে পড়লে আশা করি টেক্সট পড়ার দরকার নেই, আর পড়তে পারলে তো খুবই ভালো। তো এখানে একটাই তোমাদের কাজ, ভালো করে মুখস্থ করা, বারবার রিভাইজ দেওয়া। ডেকার্তের মতে পরস্পর বিপরীত দ্রব্য কী কী? জড় এবং মন। ডেকার্তের মতে পরস্পর বিপরীত দ্রব্য হচ্ছে জড় এবং মন। আমি কিন্তু আজকে এখানে 30টা কোশ্চেন তোমাদেরকে তোমাদের সামনে আমি উপস্থিত করেছি 30টা, তারপরে আমি আবার নিয়ে আসব। তো দেখো 20 নাম্বার কোশ্চেন কি রয়েছে। কোন দার্শনিক দ্বৈতবাদী দার্শনিক নামে পরিচিত এবং কেন? ডেকার্ত দ্বৈতবাদী দার্শনিক নামে পরিচিত। তিনি কি এখানে বলেছেন, দেখো, দ্রুত ও আত্মা দ্রব্য দুটিকে, ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয় কারণ তিনি জড় এবং আত্মা দ্রব্য দুটিকে পরস্পর বিরোধী বলেছেন। তিনি বলেছেন জড় এবং আত্মা পরস্পর দুটি ভিন্ন দ্রব্য। তারপর বলেছে প্লেটোর লেখা কতগুলি গ্রন্থের নাম। দেখো, সোফিস্ট, মিনো, ফাডিও ইত্যাদি। ধারণা তত্ত্ব বা ধারণাবাদ বা প্রত্যয়বাদ বা আকারবাদ মাতৃকার। দেখো, তোমাদের কিন্তু অনেক রকম করে আসতে পারে ধারণাবাদ, প্রত্যয়বাদ বা আত্মাবাদ মাতৃকার। ধারণাও আসতে পারে, প্রত্যয়বাদও আসতে পারে, আকারবাদও আসতে পারে। তখন কি হবে? প্লেটো। তারপরে বলেছে ডেকার্তের মতে ঈশ্বর নির্ভর দ্রব্য কি কি? কি? জড় এবং আত্মা বা মন। আত্মা বা মন বললে কিন্তু সেটা এক জিনিসই। ডেকার্তের মতে পরম দ্রব্য ও স্বনির্ভর দ্রব্য কি? ঈশ্বর। তোমরা দেখো, এখানে পরম দ্রব্য বলে যদি কনফিউশনে পড়ো, তাহলে স্বনির্ভর বললে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিছুর ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ ঈশ্বর। 25 নাম্বার, ডেকার্তের মতে গুণ কি? দ্রব্যের অতি প্রয়োজনীয় বা ধর্ম বা বৈশিষ্ট্য বা অনিবার্যভাবে নিহিতকেই বলা হয় গুণ। ডেকার্তের মতে গুণের কি প্রত্যক্ষ সম্ভব? হ্যাঁ, কিন্তু দ্রব্যের প্রত্যক্ষ সম্ভব নয়। বলতে দ্রব্যের প্রত্যক্ষ কি সম্ভব? না। গুণের প্রত্যক্ষ কি সম্ভব? হ্যাঁ। তোমরা কিন্তু কোশ্চেনগুলো একই পাবে, হয়তো উত্তরটা কিছুটা আলাদা থাকবে, মানে পুরো জিনিসটা একই থাকবে, কিন্তু হয়তো ভাষাগুলো আলাদা থাকতে পারে। ডেকার্তের মতে দেহ ও মন সম্পর্কিত মতবাদ কি নামে পরিচিত? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। 28 নাম্বার, ডেকার্তের মতে আমাদের মস্তিষ্ক অবস্থিত কোন গ্রন্থি দেহ ও মন সম্পর্কে ভূমিকা পালন করে? পাইনাল গ্রন্থি বা পিনিয়াল গ্রন্থি। ডেকার্তের মতে কোনো দ্রব্যে যে গুণ সবসময় উপস্থিত থাকে না। ডেকার্তের মতে কোনো দ্রব্যে যদি সবসময় গুণ উপস্থিত না থাকে, তাকে কি নাম দেওয়া হয়? তাকে আকস্মিক গুণ, অর্থাৎ আকস্মিক বলতে হঠাৎ যে জিনিস ঘটে তাকে বলা হয় প্রত্যক্ষ বা বিকার, যেমন কি সুখ, দুঃখ, ইচ্ছা, কামনা ইত্যাদি। তোমাদেরকে কিন্তু কোশ্চেন দিতে পারে যে সুখ, দুঃখ, ইচ্ছা, কামনা এগুলো কি গুণের উদাহরণ? তখন তোমরা কি বলবে? আকস্মিক গুণ। ডেকার্তের মতে কোন দ্রব্যের রূপান্তর নেই? কোন দ্রব্যের রূপান্তর নেই ডেকার্তের মতে? নিরপেক্ষ দ্রব্য তথা ঈশ্বরের কিন্তু কোনো রূপান্তর নেই। তো আজ আমরা 30টা কোশ্চেন আলোচনা করলাম প্রথম থেকে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা আবার পরে চেষ্টা করব যে 30টার বেশি কোশ্চেন নিয়ে আসার। আজকে এতটাই অবধি, দেখা হচ্ছে পরের দিন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।